আমি আপনাকে বলছি খাওয়াতে হবে না, তার কাছে দিতে হবে না, তার কাছে যেতে হবে না। আপনি এই কাজটা শুধু সেরেফ কাজটা করুন। কাজটা করার পরে একটা কবজ, একটা মাদলি ভরে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন, মহব্বত করতে চাচ্ছেন, পিয়ার করতে চাচ্ছেন, সে যেখানে আছে, যে বাড়িতে আছে, যে বাউন্ডারির ভিতরে আছে, ওই বাউন্ডারির ভিতরে হয় ফেলে দেন, নতুবা কোনো জায়গায় পুঁতে দেন। তবে ফেলে দেওয়ার থেকে কোনো জায়গায় পুঁতে দেওয়াই ভালো, কারণ এই নকশার নিচে আপনার নাম লেখা থাকবে। কেউ যদি দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। আপনি রাতের অন্ধকারে গোপনে গিয়ে তার বাউন্ডারির ভিতরে, প্রেমিক ভালোবাসার মানুষ যে বাড়িতে আছে তার বাউন্ডারির ভিতরে আপনি পুঁতে দিয়ে চলে আসেন। দেখেন তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ তামাম পৃথিবীর কাজ যদি ফেল হয়, এ কাজ আপনার ফেল হবে না, কারণ সিস্টেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আমি আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আজকের যে সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্ট, সেই বিষয়টা হলো বশীকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ বশীকরণের, কারণ প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ বা পারিবারিক সমস্যা, কেউ বা অর্থনৈতিক সমস্যা, কেউ বা দাম্পত্য জীবনের সমস্যা, কেউ বা আবার লাভ প্রবলেমের সমস্যা। লাভ প্রবলেম কি? লাভ প্রবলেম প্রত্যেকটা মানুষের কম আর বেশি থাকবে, কিন্তু আগেকার যে লাভ, আগেকার যে ভালোবাসার, এখনকার ভালোবাসা আসমানের জমিন পার্থক্য। কারণ আগেকার ভালোবাসা ছিল জীবন দিয়ে ভালোবাসার, এখনকার ভালোবাসা অধিকাংশ ভালোবাসা নাটকের ভালোবাসা। কেউ কাউকে জীবন দিয়ে ভালোবাসা, কেউ তাকে প্রতারিত করার জন্য ভালোবাসে। আজকের যে কাজটা করব, আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, পিয়ার করতেন, বা এমন হচ্ছে আপনি নতুন কাউকে ভালোবাসতে যাচ্ছেন, মহব্বত করতে যাচ্ছেন। আপনি যাকে ভালোবাসাচ্ছেন, আপনার মনে যাকে পছন্দ, আপনার চোখে যাকে খুবই ভালো লেগেছে, তাকে পছন্দ, আপনি তাকে বিবাহ করবেন, দাম্পত্য জীবনটা সুখীময় করবেন, এটাই আপনার মনের আশা আকাঙ্ক্ষা। কিন্তু আপনি তাকে অনেকবার লাভের, আপনি বলেছেন যে আমি ভালোবাসি, মহব্বত করি, বা এমনও হতে পারে আপনি তাকে এটা প্রকাশ করেছেন, অথবা আপনি তাকে বোঝাতে চাইছেন যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, যার কারণে আপনি তাকে আপনার বশীভূত করার জন্য, আপনার প্রেমে পাগল করাবার জন্য, আপনার প্রেমে হাবুডুবু খাওয়াবার জন্য আপনি অনেক তান্ত্রিক, কবিরাজ, গুণিনের কাছে গিয়েছেন। অনেক তান্ত্রিক, কবিরাজ আপনার কাজ করে দিয়েছে, তাতে কাজ আপনার সাকসেসফুল হয়নি। এখন নিজেকে বড় অসহায়, দুর্বল মনে করছেন। আপনি নিজেকে বড় অসহায় মনে করছেন যে আমি এতগুলো কাজ করলাম, আমার কাজ হয়নি। আমি সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনি তো অনেক তান্ত্রিক, কবিরাজ, গুণিনের কাছে, উজার কাছে, হাফেজ সাহেব, মাওলানা সাহেবের কাছে আপনি গিয়েছেন, একটাবার এই কাজটা আপনি নিজে করেন। কেন আপনি করলে হবে না? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মানুষ, আপনি মানুষ, সবাই মানুষ, কিন্তু আমি করলে কাজ হবে, অন্য লোক করলে কাজ হবে, আর আপনি করলে কাজ হবে না, এটা কখনো হতে পারে না। আমি করলে যেমন কাজ হবে, ইনশাআল্লাহুল আজিজ আপনিও করলে তেমন কাজ হবে। আমি আপনাকে বলছি, এই কাজটা আপনি নিজে করেন, দেখেন আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা হয় কিনা। এই কাজ অনেকে বলেন, অনেকে আমার চেম্বারে তারা আসে, অনেকে আমার চেম্বারে এসে বলেন, হুজুর আমি আমার প্রেমিককে খাওয়াতে পারবো না, আমার প্রেমিকের কাছে কিছু দিতে পারবো না, সে যেন আমার পাগলায় অস্থির, এইরকম একটা কাজ করে দেন। আমি আপনাকে বলছি, খাওয়াতে হবে না,
তার কাছে দিতে হবে না, তার কাছে যেতে হবে না। আপনি এই কাজটা শুধু সেরেফ কাজটা করুন। কাজটা করার পরে একটা কবজ, একটা মাদলি ভরে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন, মহব্বত করতে চাচ্ছেন, পিয়ার করতে চাচ্ছেন, সে যেখানে আছে, যে বাড়িতে আছে, যে বাউন্ডারির ভিতরে আছে, ওই বাউন্ডারির ভিতরে হয় ফেলে দেন, নতুবা কোনো জায়গায় পুঁতে দেন। তবে ফেলে দেওয়ার থেকে কোনো জায়গায় পুঁতে দেওয়াই ভালো, কারণ এই নকশার নিচে আপনার নাম লেখা থাকবে। কেউ যদি দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। আপনি রাতের অন্ধকারে গোপনে গিয়ে তার বাউন্ডারির ভিতরে, প্রেমিক ভালোবাসার মানুষ যে বাড়িতে আছে তার বাউন্ডারির ভিতরে আপনি পুঁতে দিয়ে চলে আসেন। দেখেন তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ তামাম পৃথিবীর কাজ যদি ফেল হয়, এ কাজ আপনার ফেল হবে না, কারণ সিস্টেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি একিন বিশ্বাস নিয়ে কাজ করবেন, আপনার কাজ 100% কাজ হবে। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু কেতাবের উপর ভরসা রেখে আমি বলছি কাজ আপনার হবেই হবে। সুপ্রিয় দর্শক, তবে কাজটা আপনাকে করতে গেলে কন্টিনিউ একটা সপ্তাহ আপনি রোজা রাখুন। 1 সপ্তাহ রোজা রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। লোকের দেওয়া মাল আপনি খাবেন না, আপনার নিজের কামাইয়ের হালাল মাল খান। দোকান থেকে কিশোর জাফরান কিনুন। আর স্ক্রিনের উপরে যে নকশাটা দিচ্ছে, এই নকশাটা কিশোর জাফরান দিয়ে ভোজপত্রের উপরে লেখেন। লেখার আগে সুন্দর করে অজু করুন, পাকসাপ কাপড় পরে আপনি 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দিয়ে 11 বার দরুদ শরীফ পড়ে নকশাটা লিখুন। নকশার নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আলা হুব্বু, ছেলের নাম, ছেলের বাপের নাম লিখে এতে আপনি 11 বার আবার দরুদ শরীফ পড়ে এতে একটু সুগন্ধি আতর মাখিয়ে দেন। মাখিয়ে এটাকে ভাঁজ করে একটা কবজ তাবিজ ভরে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন, মহব্বত করতে চাচ্ছেন, পিয়ার করতে চাচ্ছেন, আপনি তার বাউন্ডারির ভিতর, তার বাড়ির ভিতরে, তার বাউন্ডারির ভিতরে আপনি যে কোনো এক জায়গায় পুঁতে দিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসেন। দেখেন তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম আপনার উপর হবে। তবে কাজটা যদি অবৈধভাবে, নাজায়েজ ক্ষেত্রে যদি আপনি করেন, আপনার কাজ হতেই হবে। তো সুপ্রিয় দর্শক, লম্বা চওড়া নয়, আজকেরকার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।